বাংলাদেশের শ্রম অধিকার উন্নয়ন, ন্যায্য মজুরি এবং শ্রমিক সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 11 দফা কর্ম পরিকল্পনার সামনে রেখে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে হারানো জিএসপি সুবিধা ফিরে পাবার জন্য এই কর্ম পরিকল্পনা পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সাথে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রড্রিগেজ এবং শ্রম দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা নিয়ে ঢাকায় এসেছেন উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল। শ্রম অধিকার উন্নয়নের মাধ্যমে কিভাবে লাভবান হতে পারে উভয় দেশ, এনটিভির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে সেসব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের অংশ হিসেবে বাংলাদেশে এসেছি। আমাদের সঙ্গে আছেন বেসরকারি খাতের নেতৃবৃন্দ, আমেরিকান ব্র্যান্ডের প্রতিনিধিরা, গার্মেন্টস শ্রমিক অধিকার ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞরা। আমাদের লক্ষ্য হলো দেখানো যে মার্কিন সরকার, বেসরকারি খাত ও শ্রম সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নে। বাংলাদেশের রপ্তানিমুখী খাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দিয়েছে একগুচ্ছ সুপারিশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কেলি রড্রিগেজ এবং শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি জানান, 2013 সালে স্থগিত হয়ে যাওয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে পেতে শ্রম আইনে সংস্কার এবং ন্যায্য শ্রম পরিবেশ তৈরি করা খুবই জরুরি। মার্কিন বেসরকারি খাত শ্রমিক অধিকার স্বীকার করে। আমরা এই প্রতিনিধি দলে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য নয়। আমরা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য প্রদান, আইন মেনে চলা এবং শ্রমিক সংগঠনের অধিকার সম্মান রক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাই। মার্কিন বাণিজ্য নীতিতে শ্রমিক অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শ্রমিকদের সংগঠনের অধিকার, সংগঠনের স্বাধীনতা এবং সরবরাহ চেইনে ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এই মানগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে অর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, সংগঠন করার অধিকার এবং কর্মস্থলের পরিবেশ উন্নত করার মাধ্যমে টেকসই বাণিজ্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রতিনিধিরা। তারা মনে করেন ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানি রোধে কার্যকর আইন প্রয়োগ শ্রম পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মার্কিন সরকার 11 দফা শ্রমিক কর্ম পরিকল্পনা প্রস্তাব করেছে, যা বাংলাদেশ শ্রম সংস্কারের মাধ্যমে জিএসপি পুনরুদ্ধার করতে পারে। এটি অনুমোদিত হলে বাংলাদেশ আইএলও, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করতে পারবে। পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নযোগ্য ও কার্যকর। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যে কোনো বাণিজ্য চুক্তিতে শক্তিশালী শ্রম সুরক্ষা থাকবেই, এ বিষয়ে আমাদের দুই দলেরই ঐক্যমত রয়েছে। শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও শ্রম অধিকার মানদণ্ড অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি উদ্যোগ শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, বাণিজ্য সম্পর্ক উন্নত করবে। শ্রমিক শিল্প আর উন্নয়নের এই সমন্বিত প্রয়াসে আগামী দিনের পথনির্দেশ করবে বলে মনে করেন এই দুই মার্কিন কর্মকর্তা। আর সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং শ্রমিক মালিক সকল পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যই তাদের এই সফর। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছি আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।